স্বাধীনতা দিবসের দিন ঘাটালে এসে জলমগ্ন এলাকায় গিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বন্যা দুর্গতদের রান্না করার খাবার বিতরণ করার ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। কয়েকদিন আগে ঘাটাল শহর বানবাসীদের নিয়ে প্রতিবাদ মিছিল করে এমনই ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা। শুভেন্দু আসার আগে ঘাটালে বিজেপি বিধায়কের উদ্যোগে শুরু হয়েছে জলমগ্ন এলাকায় রান্না করা খাবার বিতরণ। শুরুতে রাজনৈতিক চর্চা। 2 মাস ধরে বন্যায় প্লাবিত ঘাটালো, যদিও আগের তুলনায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে। এখনো জল রয়েছে বেশ কিছু নিচু এলাকায়। টানা বেশ কিছুদিন ধরেই চলছে প্রশাসনের ও শাসক দল নেতাদের উদ্যোগে দুপুরে খাবার বিতরণ। এদিকে আজ থেকে শুভেন্দু অধিকারীর নির্দেশে বন্যা কবলিত এলাকার মানুষদের দুপুরে রান্না করা খাবার বিতরণের কাজ শুরু হতেই শুরু রাজনৈতিক চর্চা। চলতি মাসের 7ই আগস্ট ঘাটালে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন 14, 15, 16ই আগস্টে 3 দিন ঘাটালের বানবাসী মানুষদের খাবার বিতরণ করা হবে। এছাড়াও 15ই আগস্ট ঘাটালে এসে প্লাবিত এলাকায় গিয়ে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করবেন শুভেন্দু অধিকারী। বন্যা দুর্গতদের নিজে হাতে রান্না করা খাবার পরিবেশনের সাথে বসে খাবারও খাবেন, এমনটাই 7ই আগস্ট ঘাটালে দাঁড়িয়ে জানিয়ে গিয়েছিলেন বিরোধী দলনেতা। তাই শুভেন্দু অধিকারীর নির্দেশ মতোই বানবাসী ঘাটালের মানুষদের দুপুরে খাবার তুলে দিতে জোর কদমে চলছে দুপুরে রান্নার কাজ। বানবাসীদের রান্না করা খাবার বিতরণের পোস্ট তদারকি করছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। আর বিজেপির এই উদ্যোগেও শুরু রাজনৈতিক চর্চা। বিজেপিকে কটাক্ষ করতে চায়নি তৃণমূল কংগ্রেস। আগের তুলনায় ঘাটালের বন্যা পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিকের পথে, জল কমছে প্লাবিত এলাকা থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। শুভেন্দু অধিকারী 7ই আগস্ট ঘাটালে আসছিলেন বানবাসীর সঙ্গে কথা বলার জন্য, দেখা করার জন্য। বহু মানুষ তার দুঃখ যন্ত্রণার কথা বলেছেন। সেই দিনই উনি ঘোষণা করেছিলেন যে 14, 15, 16 3 দিন আমরা ঘাটাল বানবাসীর জন্য খাবারের ব্যবস্থা করব এবং একদিন অর্থাৎ 15ই আগস্ট উনি জলে দাঁড়িয়ে ন্যাশনাল ফ্ল্যাগ উদ্বোধন করবেন এবং বানবাসীদের সঙ্গে খাওয়া দাওয়া করবেন এবং খাবার বিতরণও করবেন। তো তারই প্রস্তুতি আজ থেকে শুরু হয়েছে। প্রায় 6000-এর বেশি আজকে খাবার, রান্না করা খাবার আমরা ফ্লাড এরিয়া বানবাসীদের পাশে পৌঁছাবার চেষ্টা করছি, কারণ এটা আমাদের বিরোধী দলের তার প্রথম থেকে নির্দেশ ছিল যে ফ্লাড এরিয়ায় মানুষের পাশে থাকতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। তারই প্রস্তুতি চলছে, আজকে শুরু হয়েছে। এটার উপর 3 দিন হবে এবং এটাও উনি জানিয়েছেন যদি সেরকম পরিস্থিতি হয় আরো 2-3 দিন বাড়তে পারে, কিন্তু আস্তে আস্তে জল অনেকটাই কমে যাচ্ছে। তো সেই জন্য আমরা বলেছি এই 3টে দিন হোক, এরপরে যদি আবার বন্যা হয় তখন আবার ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল আসছেন উনি, মনসুকায় আসছেন, ওখানেই জলে দাঁড়িয়ে ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করবেন এবং ওইখানে বহু বানবাসীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের সঙ্গে বসে খাবার খাবেন এবং খাবার বিতরণও করবেন। সত্যি নাটকের একটা সীমা আছে। আমরা জানি বিজেপি নাটক করতে ভালোবাসে, কিন্তু এই ধরনের নাটক আমরা প্রত্যাশা করতে পারিনি। বিরোধী দলনেতা, তাকে একটু সেন্সিবল হতে হবে, দায়িত্বশীল হতে হবে। তো কালকে তিনি আসছেন, কোথায় ফ্ল্যাগ তুলবেন, জল থেকে, জল জমা যন্ত্রণার মানুষের কাছ থেকে। তো আমরা অবাক বিস্মিত হয়ে যাচ্ছি যে কেন্দ্র সরকার যখন মাস্টার প্ল্যানের কোনো টাকা দেয়নি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এককভাবে মাস্টার প্ল্যান করছেন, তখন ফ্ল্যাগ তুলে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বড় করবেন, ভারত সরকারকে তিনি ছোট করবেন। আর এখানের বিজেপি বিধায়ক তিনি তো নাটক করতে শুরু করেছেন। আমরা 2 মাস ধরে মানুষের সঙ্গে আছি। প্রেস মিডিয়া থেকে অনেক জায়গায় খবর বেড়েছে, প্রতিদিন বর্তমান আনন্দবাজার, ইলেকট্রনিক্স মিডিয়া দেখে নেবেন যে জুনের প্রথম থেকে মাটিতে মানুষের সঙ্গে, একেবারে বন্যা পীড়িত মানুষের সঙ্গে ঘাটাল পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমাদের প্রিয় মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, আমাদের ডিপার্টমেন্টাল হেড যিনি প্রিন্সিপাল সেক্রেটারি, পিএইচই থেকে শুরু করে, আমাদের হেলথ থেকে শুরু করে, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে, ডিএম সাহেব, এসপি সাহেব, এসডিও সাহেব, বিডিও সাহেব, সবাই আমরা মাঠে নেমে মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ত্রাণ দিচ্ছি আমরা। তখন বিজেপি এই ধরনের নাটক করছে 15ই আগস্টকে সামনে রেখে। মানুষ, ঘাটালের মানুষ দেখতে পাচ্ছে ঘাটালের মানুষ কি পাবে, কি পাচ্ছে, ঘাটাল মাস্টার প্ল্যান আদৌ হবে কিনা সেটা মানুষ বুঝতে পারছে। এত টাকা বরাদ্দ হয়েছে, 2টা পাম্প অলরেডি 60 কোটি টাকার বরাদ্দ হয়ে গেছে, ড্রেজিং হবে তার অর্ডার হয়ে গেছে। তো এই নিয়ে বিজেপি এই ধরনের একটা নাটক করে যাক, আর ঘাটালের মানুষ বুঝে যাক যে মাস্টার প্ল্যান মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, চ্যাম্পিয়ন অফ ঘাটাল মাস্টার প্ল্যান দীপক অধিকারী এটা করছেন। আমাদের কোনো ভয় নেই, মানুষ আমাদের সঙ্গে আছে, আমরা মানুষের সঙ্গে আছি।